নিষিদ্ধ চাই। আওয়ামী লীগের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জুলাই মঞ্চের কর্মীরা এবং তারা যে বিষয়টি বলছিলেন যে তারা যে লাগাতার অবস্থান কর্মসূচি করছিলেন সেই লাগাতার অবস্থান কর্মসূচি থেকে তারা কিন্তু তাদের এক দফা এক দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগকে তারা কোনোভাবেই রাজনীতি কোনোভাবেই তারা করতে দেবেন না। সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু শাহবাগে গতকালকে শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা দিয়েছিলেন এবং তারা কিন্তু শাহবাগ মোড়ে বেশ কিছুক্ষণ অবস্থান করে তারপর সেখান থেকে সরে গিয়েছিলেন এবং আজকেও কিন্তু তারা শাহবাগ ব্লকেটের কর্মসূচি দিয়েছিলেন। তবে শাহবাগ থেকে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগান তারা কিন্তু বলছিলেন আওয়ামী লীগকে তারা কোনোভাবেই রাজনীতিতে ফিরতে দেবেন না। সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নিয়েছেন। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, দফা এক দাবি এক। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, দফা এক দাবি এক। League not come back, League not come back, দফা এক দাবি এক। দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, দিল্লি না ঢাকা, দফা এক দাবি এক। তোমার দেশ আমার দেশ, দিল্লি না ঢাকা, দফা এক দাবি এক। তোমার দেশ আমার দেশ, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। স্লোগান হবে, বাংলাদেশিদের স্লোগান হবে। আর কোন দফা আছে? এক দফা কি, এক দফা, দফা এক দাবি এক। League not come back, 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 could not come back, will not come back, could not come back, and will not come back, দফা এক দাবি এক। League not come back, দফা এক দাবি এক। League not come back, will not come back, will not come back, could not come back, and will not come back, দফা এক দাবি এক। League not come back, দফা এক দাবি এক। League not come back। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই ব্লকেট, আজকে আমাদের শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্লকেট কর্মসূচি আছে। আমরা এখানে কিছুক্ষণ বক্তব্য দিয়ে আমাদের এই মিছিলটি নিয়ে আমরা শাহবাগে অবস্থান করবো, শাহবাগ চত্বরে। এই মুহূর্তে আমি আমাদের এই প্রকল্প সঞ্চালনের জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী 24 আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা রাকিব হোসেন গাজীকে। প্রিয় সহযোগী ভাইজন, রাষ্ট্রদের শ্রমিকেরা, আপনারা জানেন আমরা আজকে 33 দিন যাবৎ কর্মসূচি পালন করছি। আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে রাজপথে নেমে এসেছে। আমি রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি
কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আমাদের সময়ের দাবি, অস্তিত্বের দাবি। আমরা শাহবাগ ব্লকেটের ঘোষণা দিয়েছি এবং আমরা এখান থেকে প্রোগ্রাম শেষ করে শাহবাগে ব্লকেট করবো। আমার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবো। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18 কোটাধিকার আন্দোলনের অন্যতম সংগঠক এবং 24 আন্দোলনের প্রধান সারির যোদ্ধা জনাব আরিফুল ইসলাম তালুকদার। দর্শক, যেই বিষয়টি এখানকার জুলাইয়ের মঞ্চের যারা তারা যে বিষয়টি বলছিলেন, তারা এইখানে কিছুক্ষণ রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান করবেন এবং তারপর তারা তাদের যে আজকের অবস্থান অর্থাৎ শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা কিছুক্ষণ পর সেই ব্লকেট কর্মসূচিতে শাহবাগের দিকে যাবেন এবং সেই বিষয়টি বলছিলেন যে তারা শাহবাগ থেকে এই মুহূর্তে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করবেন। এই সমাবেশ শেষ হতে হতে তারা পরবর্তীতে এগিয়ে যাবেন শাহবাগের দিকে এবং শাহবাগে তাদের যে নির্ধারিত শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই তারা ব্লকেট কর্মসূচি ঘোষণা যাবেন এবং তারা বলছিলেন আওয়ামী লীগের যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন এবং তারা বিষয়ে বলছিলেন তারা শাহবাগে বিগত 33 দিন যাবৎ কিন্তু অবস্থান কর্মসূচি করে যাচ্ছিলেন এবং সেই ধারাবাহিকতা যারা আজকে শাহবাগে ব্লকেট কর্মসূচি করবেন এবং গতকাল তারা শাহবাগের মোড়ে কিন্তু ব্লকেট কর্মসূচি চালিয়ে গেছেন এবং আজকেও তারা তাদের এই ব্লকেট কর্মসূচি থেকে এগিয়ে যাবেন বলে কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন। গত পরশু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন নিষিদ্ধ করার অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নেই। আমরা কি তার পরিকল্পনার জন্য বসে আছি? এই সবাই বলুন, আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার ভাগ খাই? আমরা যুক্ত করেছি, আমরা রক্ত দিয়েছি, বাংলাদেশে আমরা অবহেলিত এবং নিষিদ্ধ গঠনকরণ দিয়েছি। আমরা বলতে চাই এই মুহূর্তে পরিবেশের যে কোনো চক্রান্ত আমরা রক্ত দিয়ে প্রয়োজনে উঠে যাবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে আসবে এবং আমৃত্য নিষিদ্ধের বিষয়ে ততক্ষণ পর্যন্ত আমরা শহরে কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হবে। সবাই আমরা সেই দিকে আমরা মন্তব্য আমরা ঠিক কর্মসূচি। ধন্যবাদ সবাইকে। আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। দেখা একে দাবি লীগ not come back. এই ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই মুহূর্তে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহসিন হলের অন্যতম কৃতি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং